হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে টিম নিক্ষেপ, আদালতকে কান্না করলেন ব্যারিস্টার সুমন। আমরা সবাই ব্যারিস্টার সুমনকে চিনি ফেসবুকের কল্যাণে। তিনি ফেসবুকে খুবই একটা জনপ্রিয় অ্যাক্টিভিটিস, কিন্তু শেষ সময়ে এসে ছাত্র জনতার গণহত্যাকে সমর্থন করে তিনি খুবই হিরো থেকে জিরো বনে যান এবং তিনি বিদেশে পালিয়ে যান এবং সরকার আবার আসবে এই আশায় তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন। তারপর পুলিশের হাতে গ্রেপ্তার হন। কাল তিনি আদালতে কান্না করছিলেন। বিক্ষুব্ধ জনতা তাকে ডিম নিক্ষেপ করছিল। তিনি কেঁদে কেঁদে বলছিলেন, দেশটা ভালো থাক, আমি না খারাপই থাকলাম। হবিগঞ্জ চুনারঘাটে একটি হত্যা মামলায় তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। এ সময় সিঁড়ি নামার সময় তিনি এই কথাগুলো বলছিলেন এবং এগুলো খুবই ভাইরাল হয়। বাংলা ট্রিবিউনের শিরোনাম, ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আদালতে কান্না। তিনি খুবই কান্নাকাটি করতেছিল। তার 2 চোখে শুধু হতাশা এবং তিনি আগের তুলনায় ভালো হয়ে গেছেন এবং তিনি নামাজ পড়ে এবং তিনি অনেকে বলতেছে তার অপরাধের জন্য অনুশোচনা করতেছে। তিনি আল্লামা সাঈদীকে হত্যা, তার ফাঁসির জন্য অনেক আইনি সংগ্রাম করছে। আলেমদেরকে জেলে রাখার জন্য, ইসলামের বিরুদ্ধে তিনি অনেক সংগ্রাম করছে, টাকার জন্য এসব করছে পেরে যান। কিন্তু এখন জেলখানায় গিয়ে তিনি অনেক ভালো হয়ে গেছে। নামাজ টামাজ পড়তেছেন, ইসলামের পথে ফিরে আসছেন। আলেমদের শ্রদ্ধা করবেন অনেকে বলতেছে, আবার অনেকে বলতেছে না, এগুলো পরিবর্তন হয় না, সাময়িক সময়ের জন্য। এবং আদালতে অনেক গন্ডগোল হয়, তার অনুসারীরা আসে এবং আদালতের ভিত্তি ক্যামেরা চালু করে। এই নিয়ে হট্টগোল। তারপর তার সমর্থককে দাওয়াত দেয় বিপত্তি আইনজীবীরা। দর্শক, আপনি আপনাদের কথা কমেন্টে মতামত জানান। ব্যারিস্টার সুমনের এই অপমান কি প্রাপ্য ছিল? আলেমদের অপমান করার জন্য কেন আজ তিনি এত লাঞ্ছিত, অপমানিত? তিনি কিন্তু একজন স্বতন্ত্র এমপি ছিলেন। তিনি শেষ সময়ে যদি গণহত্যা সমর্থন না দিতেন, আজ তার এই অবস্থা হতো না। গণহত্যাকে সমর্থন দিয়ে তিনি আজ জেলখানায় অনুতপ্ত কান্না করছে। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।